আসসালামু আলাইকুম। অতীতকালে কেউ কোনো কাজ করেছিল, গিয়েছিল, খেয়েছিল, ঘুমিয়েছিল। এইরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলতে চাই সে ভাত খেয়েছিল, আমি স্কুলে গিয়েছিলাম, মা রান্না করেছিলেন, আমরা ফুটবল খেলেছিলাম। এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করুন। এই সবগুলো বাক্য দ্বারা বোঝাচ্ছে অতীতকালে কেউ কোনো কাজ করেছিল। এইরকম যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে যে কেউ কোনো কাজ অতীতকালে করে ফেলেছিল, এইরকম বাক্যগুলো তৈরি করার সময় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কে ব্যবহার করি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমি সকালে ভাত খেয়েছিলাম। আই এইট রাইস ইন দ্য মর্নিং। সে আমাকে সাহায্য করেছিল। হি হেল্পড মি। আমরা গতকাল স্কুলে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। হুমায়রা তার সাথে চাবি নিয়েছিল। হুমায়রা টুক কি উইথ হার। রাহাত ফুটবল খেলেছিল। রাহাত প্লেইড ফুটবল। আমরা তার জন্মদিন পালন করেছিলাম। উই সেলিব্রেটেড হিজ বার্থডে। আমরা টিভি দেখেছিলাম। উই ওয়াচড টিভি। সে গান শুনেছিল। হি লিসেন্ড টু মিউজিক। রাহাত পরীক্ষায় পাশ করেছিল। রাহাত পাসড ইন দি এক্সাম। সে পরীক্ষায় ফেল করেছিল। হি ফেইলড ইন দি এক্সাম। এবং যখন আমরা বলতে চাইবো যে কেউ কোনো কাজ করেনি, এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করে দিব, অর্থাৎ আমরা সাহায্যকারী ভার্বের পরে নোট বসাবো। কিন্তু যেহেতু পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নেই, এজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডু বা ডাজ নিয়ে আসি এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ডিড নিয়ে আসি। এজন্য যখনই আমরা বলতে চাইবো যে কেউ কোনো কাজ করেনি, এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা ডিড নট ব্যবহার করব। যেমন আমরা যদি বলতে চাই সে ফুটবল খেলেনি, হি ডিড নট প্লে ফুটবল। সে চা পান করেনি, হি ডিড নট টেক টি। আমি বাজারে যাইনি, আই ডিড নট গো টু মার্কেট। সে একটি নতুন মোবাইল ফোন কিনেনি, হি ডিড নট বাই এ নিউ মোবাইল ফোন। সে তার মন পরিবর্তন করেনি, হি ডিড নট চেঞ্জ হিজ মাইন্ড। সে আমাকে সাহায্য করেনি, হি ডিড নট হেল্প মি। তারা আমাকে টাকা দেয়নি, দে ডিড নট গিভ মি মানি। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে ডিড নট এর পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আবার যখনই আমরা কাউকে প্রশ্ন করতে চাইবো যে সে কি কোনো কিছু করেছিল, এরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা ডিড কে বাক্যের প্রথমে নিয়ে আসবো। যেমন আমরা যদি বলতে চাই সে কি স্কুলে গিয়েছিল, সে কি বাজারে গিয়েছিল, মা কি রান্না করেছিলেন, সে কি টিভি দেখেছিল, এগুলোকে তৈরি করার সময় আমরা বাক্যের প্রথমে ডিড নিয়ে আসবো। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। সে কি স্কুলে গিয়েছিল, ডিড হি গো টু স্কুল। মা কি রান্না করেছিলেন, ডিড মাদার কুক। আমি কি বাজারে গিয়েছিলাম, ডিড আই গো টু মার্কেট। তারা কি তোমাকে সাহায্য করেছিল, ডিড দে হেল্প ইউ। আমি কি তাদের সাথে কথা বলেছিলাম, ডিড আই টক টু দেম। তারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল। তাহলে আমি এই তিন ধরনের বাক্যকে একই ফ্রেমে আনার চেষ্টা করি। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম, ডিড আই ইট রাইস। হুমায়রা স্কুলে গিয়েছিল, হুমায়রা ওয়েন্ট টু স্কুল। হুমায়রা স্কুলে যায়নি, হুমায়রা ডিড নট গো টু স্কুল। হুমায়রা কি স্কুলে গিয়েছিল, ডিড হুমায়রা গো টু স্কুল। আমি তোমার জন্য রান্না করেছিলাম, আই কুকড ফর ইউ। আমি তোমার জন্য রান্না করিনি, আই ডিড নট কুক ফর ইউ। আমি কি তোমার জন্য রান্না করেছিলাম, ডিড আই কুক ফর ইউ। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কাজ করেছিল, গিয়েছিল, খেয়েছিল। এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কে ব্যবহার করি, যেখানে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসে। এবং যখন আমরা বলতে চাই কেউ কোনো কাজ করেনি, এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা ডিড নট ব্যবহার করে থাকি। এবং যখন আমরা প্রশ্ন করতে চাই কেউ কি কোনো কাজ করেছিল, এই অর্থে বাক্য তৈরি করার সময় আমরা ডিড কে বাক্যের প্রথমে নিয়ে আসি এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।